ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে ইনকাম ট্যাক্স পোর্টালের যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটরের সাহায্যে মার্জিনাল ডিডাকশন বা মার্জিনাল রিলিফ বা প্রান্তিক ছাড় কত টাকা হয়, মার্জিনাল ডিডাকশন বা প্রান্তিক ছাড় এর হিসাব কিভাবে করবেন অ্যাডভান্স ক্যালকুলেটরের সাহায্যে সেটা আমি দেখাবো। তো এখানে দেখুন ইনকাম ট্যাক্স পোর্টালে বা দিকে কতগুলো মেনু রয়েছে। এখানে চলে আসি নিচের দিকে, দেখুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে বেসিক ক্যালকুলেটর আর অ্যাডভান্স ক্যালকুলেটর। তো আমি অ্যাডভান্স ক্যালকুলেটর অপশানে ক্লিক করলাম। এখানে অ্যাসেসমেন্ট 23-24 রয়েছে, আমি অ্যাসেসমেন্টের 24-25 সিলেক্ট করলাম। তারপর দেখুন এখানে রয়েছে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি, এই প্রোভাইড ইনকাম ডিটেলস, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমি এখানে হেড স্যালারি ইনকাম আমি লিখবো। এখানে ধরুন আমরা জানি 7,50,000 টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয় তাহলে সেখান থেকে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যায়, তাহলে থাকে 7 লক্ষ টাকা। সেই 7 লক্ষ টাকার টোটাল ইনকামের উপর 25,000 টাকা ট্যাক্স পড়ে এবং এই 25,000 টাকা কিন্তু 87A ছাড় পাওয়া যায়। এবার আপনাদের এটা আমি দেখাচ্ছি হিসাবটা। এখানে আমি 7,50,000 টাকা আমি কারো ইনকাম লিখলাম। তারপর দেখুন এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা বাদ চলে গেছে। বাদ যাওয়ার পর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা বাদ যাওয়ার পর এখানে কত টাকা রইল, গ্রস টোটাল ইনকাম রইল 7 লক্ষ টাকা। এবার 7 লক্ষ টাকার উপর যে ট্যাক্স সেটা কত এসেছে, 25,000 টাকা ট্যাক্স এসেছে। এবার ট্যাক্স রিবেট কত, 87A 25,000 টাকা তার ট্যাক্স রিবেট পেয়ে গেল। এখানে দেখুন ট্যাক্স তার 0 চলে এসেছে। এবার যদি কারো ইনকাম 7,50,000 চাইতে বেশি হয় সেই ক্ষেত্রে কি তিনি তার যে টাকাটা ট্যাক্স পড়ে সেই পুরো টাকাটাই ট্যাক্স দিতে হবে? না, সেটাই হচ্ছে মার্জিনাল রিডাকশন বা মার্জিনাল ডিডাকশন বা প্রান্তিক ছাড়। সেটা এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে। ধরুন এখানে কারো ইনকাম 7,50,000 10 টাকা, 7,50,000 এখানে 10 টাকা যদি কারো আমি ধরি, 7,50,000 10 টাকা, 7,50,000 এর চাইতে আমি একটু বেশি ধরলাম। 7,50,000 এর 10 টাকা ধরা হলে তার কিন্তু দেখুন গ্রস টোটাল ইনকাম 50,000 টাকা বাদ গিয়ে গ্রস টোটাল ইনকাম এসেছে কত, 7,10,000 টাকা। তাহলে এই 10 টাকাটা হচ্ছে 7 লক্ষ থেকে কত বেশি, 10 টাকা বেশি, উদ্বৃত্ত হচ্ছে এখানে 10 টাকা। তাহলে এই যে 10 টাকা এখানে বেশি হচ্ছে তার জন্য তার টোটাল ট্যাক্স পড়ছে কত, 10 টাকার 10% করলে 1 টাকা ট্যাক্স পড়ে হচ্ছে 25,000। নর্মাল ট্যাক্স হচ্ছে তার 25,001 টাকা তার ট্যাক্স পড়ছে। এবার রিবেট সে কত পাচ্ছে, রিবেট আন্ডার সেকশন 87-এ 24,991 টাকা কিন্তু সে রিবেট পাচ্ছে, 25,001 টাকা কিন্তু সে রিবেট পেল না। এটাই হচ্ছে তার প্রান্তিক ছাড়। অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা আসবে, এই 10 টাকা যেটা উদ্বৃত্ত হয়েছে সেই 10 টাকাটা বাদ যাবে। 10 টাকাটা যখন এই যে উদ্বৃত্ত টাকাটা 10 টাকাটা উদ্বৃত্ত টাকা 7 লক্ষের চাইতে বেশি যে 10 টাকা সেটা মাইনাস হয়ে যাবে 25,001 টাকা থেকে। মাইনাস হয়ে গেলে সে রিবেট পাচ্ছে 24,991 টাকা প্রান্তিক ছাড়। এবার ধরি আমি আরেকটা এক্সাম্পল ধরি। এখানে ধরে নিলাম কারো ইনকাম 7,60,000 টাকা। এখানে 50-এর জায়গায় আমি 7,60,000 টাকা ধরে নিলাম, 10,000 টাকা বেশি। 7,60,000 টাকা আমি যদি ধরি কারো ইনকাম, তাহলে 7,60,000 ধরলাম। এখানে 50,000 টাকা তার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ গেল। বাদ যাওয়ার পর তার কত, এখানে টোটাল ইনকাম এলো 7,10,000 টাকা। এখানে 7 লক্ষ থেকে কত বেশি, 10,000 টাকা বেশি ফেলে তার ট্যাক্স কত এসেছে, নর্মাল ট্যাক্স রেটে 26,000 টাকা ট্যাক্স এসেছে। এবার দেখুন এখানে এই যে 26,000 টাকা যেটা ট্যাক্স এসেছে, এই 26,000 টাকার চাইতে উদ্বৃত্ত যে টাকাটা 7 লক্ষর চাইতে যে উদ্বৃত্ত টাকাটা সেটা হচ্ছে 10,000 টাকা। 26,000 টাকাটা বেশি এবং উদ্বৃত্ত 10,000 টাকাটা কম। যতক্ষণ পর্যন্ত এই যেটা ট্যাক্স আসবে ট্যাক্সের অ্যামাউন্টটা এই 7 লক্ষ থেকে উদ্বৃত্ত যে টাকাটা এক্সেস টাকাটার চাইতে বেশি হবে ততক্ষণ পর্যন্ত মার্জিনাল ছাড় পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত উদ্বৃত্ত টাকাটা 7 লক্ষ থেকে যে বেশি টাকাটা সেটা ট্যাক্সের টাকার চেয়ে কম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রান্তিক ছাড় পাওয়া যাবে। তো এখানে যখন 10,000 টাকা বেশি, টোটাল ট্যাক্সেবল ইনকাম 7 লক্ষ থেকে 10,000 টাকা বেশি, আর এখানে ট্যাক্স পড়েছে 26,000 টাকা, ফলে তার কিন্তু রিবেট পাচ্ছে কত, এই 26,000 থেকে 10,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে রিবেট পাচ্ছে 16,000 টাকা। কতক্ষণ পর্যন্ত ছাড় পাবে, যতক্ষণ পর্যন্ত ট্যাক্স অ্যামাউন্টটা উদ্বৃত্ত
7 লক্ষের উদ্বৃত্ত টাকার চাইতে বেশি হবে ততক্ষণ পর্যন্ত ছাড় পাবে। এখানে প্লাস সেসটা অ্যাড হবে 400 টাকা সেস, তাহলে 10,400 টাকা তার কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। এখানে কিন্তু 26,000 টাকাই তাকে ট্যাক্স দিতে হচ্ছে না, এটা হচ্ছে প্রান্তিক ছাড়। তারপরে আমি আরেকটা এক্সাম্পল ধরি, কারো যদি ইনকাম 7,70,000 টাকা হয়, এখানে ধরে নিলাম আমি 7,70,000 টাকা কারো ইনকাম, তাহলে 7,70,000 টাকা যদি কারো ইনকাম হয়, সেই ক্ষেত্রে দেখুন এখানে কত টাকা বেশি এসেছে, গ্রস 50,000 টাকা বাদ দিয়ে 7,20,000 টাকা। তো এই দেখুন এখানে 7 লক্ষের চাইতে বেশি কত উদ্বৃত্ত অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা, এবং তার ট্যাক্স পড়ছে কত 27,000 টাকা তার কিন্তু ট্যাক্স পড়ছে। এবার এই 27,000 টাকায় কি তাকে ট্যাক্স দিতে হবে? না, 27,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে না। এই 27,000 টাকা এই 27,000 টাকা থেকে এখানে যে উদ্বৃত্ত অ্যামাউন্টটা, অর্থাৎ 7 লক্ষের চাইতে যে বেশি অ্যামাউন্টটা 20,000 টাকা, সেটা বাদ যাবে। 27,000 থেকে 20,000 বাদ গেলে তার সে রিবেট পাচ্ছে কত, 7,000 টাকা সে রিবেট পাচ্ছে, তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে 20,000 টাকা। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 7,75,000 টাকা যদি আমি নেট স্যালারি ধরি, তাহলে এখানে 50,000 টাকা বাদ দিলে থাকছে কত, গ্রস টোটাল ইনকাম 7,25,000 টাকা। এবার 7,25,000 টাকাটা দেখুন, এখানে 25,000 টাকা হচ্ছে উদ্বৃত্ত, 7 লক্ষর চাইতে কত বেশি, 25,000 টাকা বেশি। ফলে তার ট্যাক্স কত আসছে, ট্যাক্স আসছে 27,500 টাকা। 27,500 টাকা তার ট্যাক্স আসছে। এবার টোটাল ট্যাক্স বিফোর রিবেট, তাহলে সে কত টাকা এখান থেকে ছাড় পাবে, 87-এতে ছাড় পাবে। এখানে কত টাকা, 27,500 থেকে এই 25,000 বাদ দিলে, 27,500 থেকে 25,000 বাদ দিলে 2,500 টাকা সে রিবেট পাচ্ছে। ফলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে কত, 25,000 টাকা তাকে ট্যাক্স দিতে হচ্ছে এখানে কিন্তু। আর সাথে এডুকেশন সেস 1,000 টাকা যুক্ত হবে, 26,000 টাকা হবে। এবার এই টাকাটা যদি আমি, এটা কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত ট্যাক্সটা এই 7 লক্ষ থেকে যে উদ্বৃত্ত টাকাটার চাইতে ট্যাক্সটা যতক্ষণ পর্যন্ত বেশি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছাড়টা পাবেন। তো এবার আমি দেখাচ্ছি এখানে আরেকটা হিসাব, 7,77,780, 7,77,780 আমি লিখলাম এখানে টোটাল ইনকাম। নেট ইনকাম যদি এটা হয়, থেকে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো, তাহলে রইল কত, তার টোটাল ইনকাম রইল 7,27,780 টাকা। এবার দেখুন তার টোটাল ইনকাম 7,27,780 টাকা, তার ট্যাক্স কত পড়ছে, 27,778 টাকা তার কিন্তু ট্যাক্স পড়ছে। এবার দেখুন যে টাকাটা ট্যাক্স পড়ছে, এই টাকাটা এবং এখানে 7 লক্ষর চাইতে যে উদ্বৃত্ত টাকাটা, সেটা সমান সমান চলে এসেছে। ফলে এখানে কিন্তু সে কিন্তু রিবেট পাচ্ছে না, এখানে কিন্তু সে রিবেট পাচ্ছে না। তার আন্ডার সেকশন 87-এতে তার 27,778 টাকায় কিন্তু তার ট্যাক্স পড়ছে, প্লাস অতিরিক্ত আরও এডুকেশনাল সেস যুক্ত হয়ে তার 28,889 টাকা ট্যাক্স পড়ছে। এটা হচ্ছে প্রান্তীয় ছাড়, কিন্তু এখানে আর পাওয়া গেল না। প্রান্তীয় ছাড় কতক্ষণ পর্যন্ত পাবে, যতক্ষণ না পর্যন্ত এই ট্যাক্সের পরিমাণটার চাইতে এখানে 7 লক্ষ থেকে যে বাড়তি টাকাটা সেটা বেশি হবে, ততক্ষণ পর্যন্ত ছাড় পাবে। যখন সমান সমান হয়ে যাবে তখন কিন্তু আর ছাড় পাচ্ছে না। এবার ধরুন আমি এখানে 7,80,000 যদি আমি ধরি, এখানে 7,80,000 ধরি কারো ইনকাম ধরি, 7,80,000 যদি কারো ইনকাম ধরি, তাহলে 50,000 টাকা বাদ গেলে দেখুন কত থাকছে, এখানে 7 লক্ষ থেকে কত বেশি, 30,000 টাকা বেশি, এবং ট্যাক্স কত পড়ছে, 28,000 টাকা ট্যাক্স পড়ছে। ফলে এখানে দেখুন যে টাকাটা ট্যাক্স পড়ছে তার চাইতে 7 লক্ষ থেকে যে উদ্বৃত্ত টাকাটা সেটা বেশি, এখানে 30,000 টাকা আর এখানে 28,000 টাকা। ফলে এইবার এই ক্ষেত্রে কিন্তু তার ট্যাক্স কত পড়বে, তার কিন্তু ট্যাক্স পড়বে 28,000 টাকা। এখানে কিন্তু সে রিবেট আন্ডার সেকশন এতে পাচ্ছে না, দেখুন রিবেট 0 চলে এসেছে, প্লাস এখানে শেষ যুক্ত হবে 1,120 টাকা, তার ট্যাক্স পড়ছে 29,120 টাকা। এবার যদি এটা 7,90,000 টাকা হয়, এখানে আমি 8-এর জায়গায় 9 করে দিলাম, 90 একই রকমভাবে 7,90,000 টাকা যদি হয়, তাহলে দেখুন ট্যাক্সেবল ইনকাম কত আসছে, 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাওয়ার পর 7,40,000 টাকা, 7,40,000 টাকা, আর ট্যাক্স কত এসেছে 29,000 টাকা। তাহলে দেখুন এই 29,000 টাকা যেটা ট্যাক্স এসেছে, সেই টাকাটা এখানে 40,000 যে উদ্বৃত্ত টাকাটা তার চাইতে কম। যখন উদ্বৃত্ত টাকাটা ট্যাক্সের চাইতে বেশি হবে তখন কিন্তু তিনি আর
মার্জিনাল রিলিফ পাবেন না। তো এইভাবে আপনারা মার্জিনাল ইনকামটা করতে পারবেন। এই টেবিলটা দেখুন, এই টেবিলের মাধ্যমে আমি এখানে বুঝিয়েছি কিভাবে আপনারা এই ছাড়টা নিতে পারবেন, এই ক্রান্তীয় ছাড় নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।